রাতাবাড়ির ভণ্ড কবিরাজ বশির উদ্দিনের তুগলকি কাণ্ডে প্রতারণার শিকার সাধারণ জনগণ, স্বাস্থ্য বিভাগ সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। কয়েক বছর আগে মানুষের বাড়ি বাড়ি ঘুরে আইসক্রিম সহ অন্যান্য সামগ্রী বিক্রিকারী রাতাবাড়ির বশির উদ্দিন এখন স্বঘোষিত কবিরাজ। ওনার শিক্ষাগত যোগ্যতা বলতে কিছুই নেই, অথচ তিনি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ধারণ করে দুরারোগ্য ক্যান্সার রোগ সহ টিউমার অপারেশন ও অন্যান্য রোগীদের কবিরাজি চিকিৎসার মাধ্যমে সুস্থ করে দিচ্ছেন বলে চাউর করে চলছেন। ওইসব ভিডিও দেখে রাজ্য বহিরাজ্য থেকে প্রতিদিন শত শত গরিব দুস্থ অসহায় মানুষ সুস্থ হওয়ার আশা নিয়ে তার কাছে এসে প্রতারণার শিকার হচ্ছেন বলে বিস্তর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বারবার সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও টনক নড়েনি স্বাস্থ্য বিভাগের। বিভিন্ন রোগীদের টিউমার সার্জারির ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়লে বারুইগ্রাম এলাকার নুরুল হুদা নামক এক সচেতন ব্যক্তি গত 31 অক্টোবর জেলা আয়ুক্ত স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালককে স্মারকপত্র প্রদান করে কবিরাজ বশির উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান, কিন্তু প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এদিকে সম্প্রতি রাতাবাড়ি মনীষপুরের আব্দুল খালিকের হাতে সামান্য নাদের চিকিৎসার জন্য নাকি কবিরাজ বশির 1600 টাকা নেন এবং বিনিময়ে রোগীর হাতে নাকি তিনি মারাত্মক অ্যাসিড দিয়ে দেন, যার দরুন আব্দুল খালিকের হাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়। দীর্ঘ প্রায় 2 মাস ধরে তিনি অসহ্য যন্ত্রণা ভোগের পর 2 দিন আগে বাধ্য হয়ে হাইলাকান্দিতে চিকিৎসকের দ্বারস্থ হলে চিকিৎসক তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। এমনকি তার হাতের কবজি সার্জারি করে কেটে ফেলতে হবে বলেও চিকিৎসকরা জানিয়েছেন। অবশেষে এ কাণ্ডে কবিরাজ বশিরকে দায়ী করে সোমবার সন্ধ্যায় রাতাবাড়ি থানায় এজাহার দায়ের করতে এসেছিলেন আব্দুল খালিক, কিন্তু নবাগত চৌধুরী পদবীর এক এসআই নাকি মামলা না নিয়ে অভিযুক্তের সঙ্গে ফোনে যোগাযোগ করে বিষয়টি মীমাংসা করে দেওয়ার প্রস্তাব দেন। আর এতে নারাজ ভুক্তভোগী আব্দুল খালিক বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের কাছে যাবতীয় তথ্য তুলে ধরেন। তিনি এ ব্যাপারে জেলা আয়ুক্ত স্বাস্থ্য বিভাগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। অসুবিধা আতো মানে ছোট্ট একটা দাউদর ছাগল হয়েছিল কচু আউরের বসির কইয়া তাইন বাজারও পাইয়া জিগাইছেন খিতা ইটা এটা কোনো ব্যবস্থা করো না ঔষধ করো না বলে এগুড়ার খিতা ঔষধ করতে পারবো বলে তুমি যে করিও আমার কাছে তোরা ঔষধ নিও তানো কানো গেছি যাবার পরে ফান দোলা সাদা ফানির মতন খিতে একটা বস্তু ডালিছন আর লাগাইছে জ্বলা আর উতলানি আরম্ভ উতলাইতে 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 জুল বারোয়া আস্তে হাত যত কটুক লইছিল তান জলে ফানিয়ে অতটুক ফসিয়া গাড়া হইয়া ধরো দীর্ঘ 1.5 মাস কত হইয়া গেছে, কোনো ঔষধে খাওয়া দেয় না। আর গত 2 দিন আগে গেছিলাম কাটলি চোড়া এক ডাক্তারের কাছে, তাইন তোরা 2 দিনের ঔষধ দিয়া কইলা যে তুমি শিলচার যাও। 2 দিনের ঔষধ 2 দিনের ঔষধ আমি খাইয়া এখন আপনারা আইনের আশ্রয় লইছি আইয়া মানে যে 8 খাটা লাগবো কইছেন, 8 খাটা লাগবো শিলচার যাও। তো শিলচার যাবার তো আমার কোনো ক্যাপিটাল নাই, কোনো পয়সা করি নাই, অসহায় গরিব মানুষ। তো এখন হ্যাঁ ও কাছুয়ারির বসির বসির কইয়া তান গেছে পয়সা নিয়েছেন 1615 টাকা, 1615 টাকা। আট এখন এখন গত 3 দিন আগে কাটলি সবাই ডাক্তারে কইছে 8 খাটা লাগবো, তুমি শিলচার হসপিটালের আশ্রয় লগে যাও। তো যেটা ঘটনা লাগিয়া আমি আইছি আপনার তোর সম্মুখে, এটা হইল গিয়া একজন খবিরাজ নিজে নিজরে ক্লেম করেন যে ক্যান্সারর তাই রেমেডি দেন বা ওষুধ দেন এবং তার কাছে 100% ক্যান্সার রোগীরা ইয়া সুস্থ হয়ে যায়। তৎসঙ্গে তাই ফেসবুকের ভিডিওর মাধ্যমে ওপেন ইয়া সার্জারি করেন। তো এটা বিষয়ে একটা হইল গিয়া দেখা যায় আমরা চিকিৎসা বিজ্ঞানের উপরে একটা কুপ্রভাব পড়ব। এর কারণে আমি জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস শ্রীভূমি বা করিমগঞ্জ জেলা তানোর কাছে আমি মেমোরান্ডাম দিছিলাম, তৎসঙ্গে ডিসি মহাশয়ের কাছে দিছিলাম, যেটা দিছিলাম গিয়া 31 অক্টোবর 2025। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কিছু বোঝা গেছে না, তাই কিতা করছেন না করছেন কোনো ধরনের আপডেট পাওয়া গেছে নাকি। তো আমার যেটা কনসার্ন আসলো গিয়া এজ এ কনসার্ন সিটিজেন বা
আমরা সাধারণ মানুষ ওটাও আমরা বুঝি, কোনো যদি আমরা রোগ বেমার হয় তাইলে আমরা অবশ্যই ডাক্তারের কাছে যাইতাম, কিন্তু বুয়া কবিরাজ তারার কাছে আমরা যাইতাম না। এখন কেউ যদি কবিরাজ হয় তো কবিরাজি করবার হইলে তার নির্দিষ্ট একটা প্রক্রিয়া আছে এবং পড়াশোনার মাধ্যমে করতে লাগে, কোর্স আছে গিয়া, কোর্সে কমপ্লিট করতে লাগবে। তৎসঙ্গে ইউনানি যদি হয় গিয়া, দুই ধরনের তো, একটা কবিরাজ এবং ইউনানি। ওইবার হইল গিয়া কিন্তু ইউনানি ডিপার্টমেন্ট আছে, এটা গিয়া পড়াশোনা করতে লাগে। একজনে পড়াশোনা কিচ্ছু জানে না, একজনে ক্লেম করে গিয়া ক্যান্সার রোগ কমাই লিব গিয়া, এটা কিন্তু পসিবল নেই। আমার ওটা কোয়েশন হইল গিয়া ডিস্ট্রিক্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস, জয়েন্ট ডাইরেক্টরের কাছে, ওটা হইল গিয়া আমার কোয়েশন। একজনে গিয়া ওপেন ফেসবুকের ভিডিওর মাধ্যমে কয়া লাখ লাখ মানুষ ইনফ্লুয়েন্স এটা দাঁড়িয়ে দেখে এখানে প্রতারণার শিকার হইতে গিয়া। এবং ইভেন আমরা যেটা দেখছি গিয়া লেটেস্ট, যেটা এখানে চকুর মধ্যে একটা হয়ে গেছিল গিয়া, আই থিঙ্ক টিউমার হয়ে গেছিল গিয়া, যেটা ওপেনলি একজন মানুষে করিলার, সার্জারি করিলার গিয়া। তার মানে গিয়া আমরা কিতা হেলথ সার্ভিস রে এটা চ্যালেঞ্জ করা হয়নি যে আমরা পারি, কোনো ধরনের পড়াশোনা লাগতো না, আমরা ডাক্তার হইতাম পারি না। বিগত সময় আমরা দেখছি গিয়া বিভিন্ন সময় ভুয়া ডাক্তাররা রে দৌড়া ওর গিয়া আমরা বরাকবেলি জুড়িয়া তথা আসাম জুড়িয়া মানে অভিযান চলে গিয়া। কিন্তু এই ধরনের ভুয়া কবিরাজ যারা, তারার বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা জেলা প্রশাসন কেন নড়েচড়ে বসই না, তার কোনো স্বার্থের মধ্যে আসেনি না কিতা আমি কিছু বুঝলাম না। আর এটাও আমার প্রতিবাদ আসলো গিয়া।